তোমরা কি জানো 3D অ্যানিমেশন কিভাবে বানানো হয়? এটা অনেকটা জাদুর মতো, কিন্তু কম্পিউটার দিয়ে। 3D অ্যানিমেশন হলো সেই জাদুর জায়গা। প্রথমে আর্টিস্টরা একটা ডিজিটাল মডেল বানায়, অনেকটা পিক্সেল দিয়ে ভাস্কর করার মতো। এরপর ওরা হার্ডওয়্যার জারেন্ট ইউজ করে, যাতে এটা নড়াচড়া করতে পারে, ঠিক একটা পুতুল। তারপর অ্যানিমেটররা ফ্রেম বাই ফ্রেম করে ক্যারেক্টারগুলোকে জীবন্ত করে তোলে। সবশেষে ওরা লাইট, টেক্সচার আর রং যোগ করে এতে সবকিছু খুবই বাস্তব দেখায়। বাস, হয়ে গেল, তোমাদের পছন্দের ক্যারেক্টারগুলো পর্দা থেকে লাফিয়ে বেরিয়ে আসে। তাই পরের বার যখন তোমরা কোনো অ্যানিমেটেড মুভি দেখবে, মনে রেখো এর পেছনে অনেক জাদু লুকিয়ে আছে। স্বপ্ন দেখতে থাকো, তৈরি করতে থাকো, আর কে জানে, হয়তো তুমিই হবে পরবর্তী বিখ্যাত অ্যানিমেটর। তোমরা কি জানো 3D অ্যানিমেশন কিভাবে বানানো হয়? এটা অনেকটা জাদুর মতো, কিন্তু কম্পিউটার দিয়ে। 3D অ্যানিমেশন হলো সেই জাদুর জায়গা। প্রথমে আর্টিস্টরা একটা ডিজিটাল মডেল বানায়, অনেকটা পিক্সেল দিয়ে ভাস্কর করার মতো। এরপর ওরা হার্ডওয়্যার জারেন্ট ইউজ করে, যাতে এটা নড়াচড়া করতে পারে, ঠিক একটা পুতুল। তারপর অ্যানিমেটররা ফ্রেম বাই ফ্রেম করে ক্যারেক্টারগুলোকে জীবন্ত করে তোলে। সবশেষে ওরা লাইট, টেক্সচার আর রং যোগ করে এতে সবকিছু খুবই বাস্তব দেখায়। বাস, হয়ে গেল, তোমাদের পছন্দের ক্যারেক্টারগুলো পর্দা থেকে লাফিয়ে বেরিয়ে আসে। তাই পরের বার যখন তোমরা কোনো অ্যানিমেটেড মুভি দেখবে, মনে রেখো এর পেছনে অনেক জাদু লুকিয়ে আছে। স্বপ্ন দেখতে থাকো, তৈরি করতে থাকো, আর কে জানে, হয়তো তুমিই হবে পরবর্তী বিখ্যাত অ্যানিমেটর।